অবশেষে কি সবুজ সংকেত দিয়েই দিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি? ইরান কি সত্যিই পারমাণবিক ওয়ারহেড তৈরি করতে যাচ্ছে? কারণ পশ্চিমা একটি গবেষণা সংস্থার দাবি পারমাণবিক ওয়ারহেড তৈরির অনুমোদন দিয়েছেন খামেনি। তাহলে কি তেহরান এবার আরও শক্তিশালী হচ্ছে? মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তির নতুন এই উত্থান নিয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এবারের ইনসাইড স্টোরিতে। আপনাদের সাথে আছি আমি আফ্রিদা ইফরাত। সাম্প্রতিক সময়ে ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি জানিয়েছেন সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য। তার দাবি, পারমাণবিক বোমা তৈরি করা সবচেয়ে সহজ কাজ, কারণ এর জন্য জ্বালানি নিয়ন্ত্রণের প্রয়োজন হয় না, যা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির চেয়েও সহজ। আমরা পারমাণবিক ক্ষেত্রে শক্তির দ্বার প্রান্তে পৌঁছেছি। কামালভান্দির এমন মন্তব্যের পরই ইসরায়েল সহ পশ্চিমাদের কপালে পড়ে চিন্তার ভাঁজ। এবার ইতালির গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল পলিটিক্যাল স্টাডিজ জানিয়েছে, চলতি বছরের অক্টোবরেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি কম্প্যাক্ট পারমাণবিক ওয়ারহেড তৈরির সবুজ সংকেত দিয়েছেন, যা দেশটির ব্যালিস্টিক মিসাইলে ব্যবহার করা হবে। সম্প্রতি এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। কিন্তু হঠাৎ করেই এমন নির্দেশনা কেন দিলেন খামেনি? বহুদিন ধরেই ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসির জ্যেষ্ঠ কর্মকর্তারা পারমাণবিক অস্ত্র তৈরির অনুমোদন দেওয়ার জন্য খামেনিকে চাপ দিয়ে আসছিল বলে দাবি ইতালির গবেষণা সংস্থাটির। যদিও এ বিষয়ে বরাবরের মতোই বাধা দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে চলতি বছরের জুনের 12 দিনের যুদ্ধের পর সব সমীকরণ বদলে যায়। সাম্প্রতিক ইরান ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বারবার উঠে এসেছে আলোচনায়। ইরানের পারমাণবিক কর্মসূচি কি আদৌ সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন দাবির কথা শোনা গেলেও বাস্তব পরিস্থিতি কতটা ভিন্ন তা নিয়ে আলোচনা চলছে আন্তর্জাতিক মহলে। আকাশপথে হামলা চালানো হলেও মাটির নিচে থাকা অবকাঠামো ও সক্ষমতা নিয়ে উদ্বেগ থেকেই যাচ্ছে। কি বলছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক হামলার পরও ইরানের কাছে থাকা উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বেশিরভাগ অংশই অক্ষত রয়েছে। সম্প্রতি এই বিস্ফোরক তথ্যটি দিয়েছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম RIA নভোস্তিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে গ্রসি স্পষ্ট করে জানিয়েছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ঠিকই, কিন্তু যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেই উচ্চ সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় অংশ এখনও ইরানের হাতেই রয়ে গেছে, এবং এই বাস্তবতাই এখন সবচেয়ে বড় উদ্বেগের বিষয়। তাহলে প্রশ্ন আসে, যদি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা হয়ে থাকে তাহলে ইউরেনিয়াম গেল কোথায়? এর উত্তরে গ্রসি জানিয়েছেন, ইরানের পারমাণবিক কর্মসূচি কোনো একটি বা দুটি স্থাপনার মধ্যে সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্র যেসব 3টি স্থাপনাকে লক্ষ্যবস্তু বানিয়েছিল সেগুলো গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু পুরো কর্মসূচির প্রতিনিধিত্ব করে না। ইরানের রয়েছে উন্নত গবেষণা ও উন্নয়ন সক্ষমতা, দেশ জুড়ে ছড়িয়ে থাকা একাধিক পারমাণবিক অবকাঠামো, এমনকি সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রও, এবং রাশিয়ার সহায়তায় আরও নতুন বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের পরিকল্পনাও চলছে। অর্থাৎ একটি বা কয়েকটি স্থাপনায় বোমা ফেললেই ইরানের পারমাণবিক সক্ষমতা শেষ হয়ে যায় না। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সহ পশ্চিমাদের নতুন করে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে উদ্বেগের মাঝেই এবার ইরান জানিয়েছে আরও একটি নতুন তথ্য। তাদের প্রকৃত মিসাইল শক্তি এখনও পুরোপুরি প্রকাশই পায়নি। শত্রু মোকাবেলায় দেশটি সম্পূর্ণ প্রস্তুত থাকলেও এখনও পর্যন্ত কেবল সীমিত সক্ষমতাই ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে
তেহরান। এই এক বক্তব্যই যেন বদলে দিল পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যতের চিত্র। ইরানের সশস্ত্র বাহিনীর জ্যেষ্ঠ মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল শেকারচি বলেছেন, যুক্তরাষ্ট্রের তৈরি বিশ্বের অন্যতম আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা থাডও ইরানি মিসাইল ঠেকাতে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থাডকে এমনভাবে প্রচার করা হয় যেন এটি যে কোনো আকাশপথের হুমকি ঠেকাতে সক্ষম, অথচ বাস্তবে এর প্রতিটি ইন্টারসেপ্টর মিসাইলের দাম যেখানে 1 কোটি থেকে 1,20,00,000 সেখানে অনেক কম খরচে তৈরি ইরানের ফাত্তাহ মিসাইল সেই প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়েছে। শেকারচির দাবি, দখলদার ইসরায়েলের সঙ্গে 12 দিনের যুদ্ধে ফাত্তাহ মিসাইলগুলো ইসরায়েলের ভূখণ্ডের গভীরে নির্ভুলভাবে নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। এসব হামলা ছিল পরিকল্পিত, নির্ভুল এবং অপারেশনাল সক্ষমতার স্পষ্ট প্রমাণ। তিনি বলেন, মিসাইলগুলো কোনো এলোমেলো আঘাত হানেনি, বরং পূর্ব নির্ধারিত লক্ষ্য অনুযায়ী নির্ভুলভাবে কাজ করেছে। এতে ইরানের প্রযুক্তিগত ও কৌশলগত সক্ষমতা প্রমাণিত হয়েছে। এই জ্যেষ্ঠ মুখপাত্র আরও বলেন, সংঘাতের সবচেয়ে উত্তপ্ত সময়েও ইরানের সামরিক কাঠামোতে কোনো দুর্বলতা দেখা যায়নি, বরং 12 দিনের যুদ্ধকালীন সময়েই দেশটির সামরিক শক্তি আরও সংগঠিত ও কার্যকর হয়েছে। তার ভাষ্য অনুযায়ী ইরানের হাতে থাকা সামরিক সক্ষমতার বড় একটি অংশ এখনও ব্যবহারই করা হয়নি। নৌবাহিনী, স্থলবাহিনী এবং আধা সামরিক বাহিনীর বহু ইউনিট এখনও মোতায়েন করা হয়নি, যদিও প্রয়োজনে তাৎক্ষণিকভাবে ব্যবহারের পূর্ণ সক্ষমতা রয়েছে। শেকারচি বলেন, ইরানের মিসাইল শক্তি সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে, তবে কৌশলগত কারণে এখনও সেই শক্তির পূর্ণ প্রয়োগ ঘটানো হয়নি। তিনি আরও দাবি করেন, সরাসরি সামরিক সংঘর্ষে ব্যর্থ হয়ে ইরানের প্রতিপক্ষরা এখন সফটওয়্যারের পথে হাঁটছে। ইরানের সামরিক প্রস্তুতি, অজানা ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্রের ইঙ্গিত আর ইসরায়েলের কূটনৈতিক তৎপরতা সবকিছু মিলিয়ে পরিস্থিতি যেন এক বিপজ্জনক মোড়ের সামনে দাঁড়িয়ে। যদিও এখনও নতুন করে সরাসরি সংঘাতের ঘোষণা আসেনি, তবে পর্দার আড়ালে যে কৌশলগত হিসেব নিকেশ চলছে তা সহজেই বড় সংঘর্ষে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের অবস্থান, ইসরায়েলের সিদ্ধান্ত এবং ইরানের পরবর্তী পদক্ষেপ, এই তিনের সমীকরণই ঠিক করবে উত্তেজনা নিয়ন্ত্রিত থাকবে নাকি পুরো অঞ্চল আবারও যুদ্ধের দাবানলে জড়িয়ে পড়বে।